শুধু মানুষ নয়, লিঙ্গ পরিবর্তন করে মাছও। শুনতে অবাক লাগলেও সত্য যে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয় আমাদের স্বাদের ইলিশ। ইলিশের পাশাপাশি আরও কয়েকটি মাছ এভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারে, তবে ইলিশ সবচেয়ে বেশি পুরুষ থেকে নারী হয়। বাংলাদেশের একটি গবেষণা প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন ইলিশের লিঙ্গ পরিবর্তনের তত্ত্বকে সমর্থন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামুদ্রিক অনেক মাছ রয়েছে যারা নির্দিষ্ট বয়সের পর লিঙ্গ পরিবর্তন করে। বিশেষ করে পুরুষ মাছ স্ত্রীতে পরিণত হতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ হাইড্রোবায়োলজির একদল গবেষক যৌথভাবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সম্পর্কিত 3টি গবেষণা কর্ম সম্পাদনা করেছেন। গবেষণা 3টি হল ইলিশের সেক্স রিভার্সাল, কমপ্লিট জিনোম ও পপুলেশন জিনোমিক্স। বাংলাদেশের পদ্মা, মেঘনা ও বঙ্গোপসাগরের 6টি অঞ্চল থেকে বিভিন্ন আকার ও বয়সের মোট 203টি ইলিশ মাছ সংগ্রহ করা হয়। সংগৃহীত 7টি ইলিশের জনন টিস্যুতে একসাথে শুক্রাণু ডিম্বাণুর সহাবস্থান দেখা যায়, যা লিঙ্গ পরিবর্তনের প্রমাণ বহন করে। গবেষণার সামগ্রিক ফলাফল থেকে অনুমান করা যায়, ইলিশ মাছ জীবনের প্রথম বছর পুরুষ হিসেবে প্রজনন সম্পন্ন করে, খাদ্যের সন্ধানে সমুদ্রে অভিপ্রাণ করে। সেখানে অবস্থানকালে উক্ত ইলিশ ধীরে ধীরে স্ত্রীতে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় বছর প্রজননের উদ্দেশ্যে পুনরায় নদীতে ফিরে আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গবেষণায় জিনোম সিকোয়েন্সের পাশাপাশি সমুদ্র ও নদীর মোট 14টি ইলিশের প্রত্যেকটি থেকে 9টি বিভিন্ন ধরনের টিস্যু ব্যবহার করে আরএনএ সংগ্রহ ও সিকোয়েন্স করা হয়। এতে ইলিশের তেলযুক্ত বা সুস্বাদু হওয়ার রহস্য উন্মোচন করা হয়। তবে শঙ্কার কথা হলো, বাংলাদেশে ইলিশের শুধু একটি পপুলেশন পাওয়া গেছে, যা পপুলেশনের অস্তিত্বের জন্য বিরাট হুমকি। কেননা কোনো আবহাওয়াগত অথবা দূষণগত দৈব দুর্বিপাকে পতিত হলে এই একটি পপুলেশন যদি উতরে যেতে না পারে, তাহলে বাংলাদেশে কোনো ইলিশ মাছ থাকবে না। গবেষকরা বলছেন, ইলিশের এই প্রজনন বিষয়ে গবেষণা করা বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল। ওয়াটার কোয়ালিটি জানার প্রয়োজনটা এই জন্য যে কোন পরিবেশে হচ্ছে, সেখানে কি কোনো ধরনের ফ্যাক্টরস আছে কিনা, যে ফ্যাক্টরসগুলো এই লিঙ্গান্তর করার জন্য ইনফ্লুয়েন্স করে। কারণ যে পরিবর্তনটা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি কোনো ফিজিক্যাল ফ্যাক্টরস, অর্থাৎ ওয়াটারের কোনো ফ্যাক্টরস, অথবা গ্লোবাল ওয়ার্মিং, আবহাওয়াগত কোনো ব্যাপার, বা টক্সিসিটি বা পলিউশন, কোনো ধরনের ফ্যাক্টরস মানে এটার জন্য রেসপন্সিবল কিনা, সেটাও আমরা খুঁজে দেখি। 2019 সালে যখন ওশান ইউনিভার্সিটিতে আসি, তখন আমার প্রথম কাজটাই ছিল হচ্ছে ইলিশের ব্রিডিং এর উপরে। তো আমি 2019-এ যাইও, তো গিয়ে আমরা সেখানে সেবার চাঁদপুরে আমরা একটা ট্রায়ালও দিই। তো মানে ফরচুনের দিক হচ্ছে আমরা তখন আমাদের একটা দুইটা এগ আমরা ফার্টিলাইজড অবস্থায় পাই, কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখতে পাইলাম যে আসলে ফাঙ্গাল অ্যাটাকে বাদ বাকিগুলি সব আসলে মারা গেছে। নেক্সট যে পরিকল্পনা করছে, হয়তো বিভিন্ন স্পট থেকে, সমুদ্রের বিভিন্ন স্পট থেকে, উপকূলের বিভিন্ন স্পট থেকে আরো ইন্টেন্সিভলি স্যাম্পল কালেক্ট করব। অধ্যাপক জিন হংলি বলেন, অনেকের পরিশ্রমের ফলে এই গবেষণা ফলপ্রসূ হয়েছে। It's a long-term research project. So I worked with 3 brilliant Bangladesh PhD students from different aspects of these fish. বর্তমানে ইলিশের লিঙ্গান্তর পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে, যার সমাধান জরুরি। উক্ত প্রকল্পগুলো সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় সরকারি ও বেসরকারি হস্তক্ষেপ কামনা করেছেন গবেষকরা। আফরিন আপ্পি, আমাদের সময়।